জুলাইকে কেন্দ্র করে এই বর্তমান ক্ষমতাধর এনসিপি সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা জুলাইকে মানি মেকিং মেশিন হিসেবে পরিণত করেছেন। মন্তব্য করেছেন ওমামা ফাতেমা, যিনি সাবেক এই বৈষম্য বিরোধী সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এবং মুখপাত্র এই ওমামা ফাতেমা। তিনি ফেসবুক লাইভে এসে কান্না করে এই জুলাই আন্দোলনে ছাত্ররা জীবন দিয়েছে, আর সেই আন্দোলনকে পুঁজি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট, নৈরাজ্য, দখলবাজি এবং দেশটাকে একটা ধ্বংসযজ্ঞর দিকে ধাবিত করেছে এই চক্ররা। সে বিষয়ে একটু তথ্যপত্র বিশ্লেষণ করতে চাচ্ছি। দেখেন, 5ই আগস্টের পর ডিসেম্বর পর্যন্ত আমরা মোটামুটি সকলে ঐক্যবদ্ধ ছিলাম শেখ হাসিনা আওয়ামী লীগকে দেশ থেকে নির্মূল করার। এরপরেই যখন জাতীয় নির্বাচনের আলাপ আলোচনা শুরু হয়েছে, বিএনপি যখন জাতীয় নির্বাচন চাচ্ছে, সেজন্য বিভিন্নভাবে হুঙ্কার দিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে এনসিপি, কিংস পার্টি, এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারী ও ইসলামী আন্দোলন জামাত ইসলাম বলছে যে বিএনপি একটা রাজাকারের কে প্রতিষ্ঠিত করার দল, বিএনপি হচ্ছে চাঁদাবাজির দল। বিভিন্ন জায়গায় চাঁদা নেওয়ার তথ্যপত্র এবং পেপার পত্রিকায়ও আমরা সেটার প্রমাণ দেখেছি। তো একটা চাঁদাবাজির দল, বিএনপি লুটপাটকারীর দল, বিএনপি একটা ধর্ষণকারীর দল, বিএনপি একটা সন্ত্রাসী দল, হত্যাকারী দল। এই চাঁদাবাজির কারণে, বিএনপির এই চাঁদাবাজির কারণে আমরা দেখেছি বিএনপি খুবই একটা রোষানলে পড়েছিল, জনগণের কাছে হেয় প্রতিপন্ন হয়েছে এবং অনেক নিরীহ ভোটারগুলো তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। ঠিক সেই মুহূর্তেও আমরা টুকটাক এনসিপির কিছু দুর্নীতির আভাস আমরা পেয়েছি। যদিও দুর্নীতির আভাস পেলেও এটা রাষ্ট্রযন্ত্র যেহেতু নিয়ন্ত্রণ করছে, সেহেতু সেটা তেমন একটা প্রকাশ পায়নি। যাই হোক, এই এনসিপি এই জুলাইকে কেন্দ্র করে মানি মেকিং মেশিন তৈরি করেছে। সেটা ইতিপূর্বে আরও 5 মাস আগে আমরা ওমামা ফাতেমের কাছ থেকে জানতে পেরেছি, যদিও তখন আমরা সেটাকে 100% রিসিভ করতে পারিনি। যাই হোক, এই এনসিপি তারা চাঁদার মাধ্যমে যারা লুটপাট করছে, নৈরাজ্য করছে, চাঁদাবাজি করছে, তারা এই মবের মাধ্যমে চাকরি হারানো, শিক্ষকদেরকে চাকরি হারিয়েছে, আপনারা দেখেছেন। সেখানে নিয়োগ বাণিজ্য করেছে, বদলি বাণিজ্য করেছে, টেন্ডার বাণিজ্য করেছে। বাংলাদেশের এমন কোনো জায়গা নেই, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা, আপনারা ইতিমধ্যেই জানেন যে পৌরসভার কাউন্সিলর নেই, মেয়র নেই, কেউ নেই। সেখানে ছাত্র প্রতিনিধিদের সেট আপ করা হয়েছে। এই ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে এই পৌরসভা সকল অর্থগুলো টেন্ডার বাণিজ্য হচ্ছে, আর সেই অর্থ লুটপাট করা হচ্ছে। কিন্তু যখন এই লুটপাটের সীমানা তারা পার করছে, তখন এই মনে করছে যে সবই তো আমাদের। তখন তারা যে আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের মব সৃষ্টি করে তাদের কাছ থেকে চাঁদা, লুটপাট, নৈরাজ্য করেছে, কিন্তু এটা যখন লাগামহীন হয়ে গেছে, তখন তারা আর কোনো জায়গায় প্রতি বাসায় বাসায় গিয়ে প্রতিটা ডিপার্টমেন্টে কৃষকের কাছেও তারা চাঁদা চেয়েছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন সেনাবাহিনীর বাসায় গিয়ে চাঁদা নিতে গিয়ে বিএনপি নেতা 3 জন ধরেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন পুলিশের গাড়িতে চাঁদা তুলেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রতিটা বাসায় গিয়ে চাঁদা তুলছে, কৃষকের কাছ থেকে 50,000 টাকা চাঁদা চেয়েছে। ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগের সাবেক এই আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা এই শাম্মী আহমেদ, তার বাড়ি এই এনসিপির নেতারা
কিংস পার্টির নেতারা, জাতীয় নাগরিক উন্নয়ন পার্টির নেতারা, তারা এই বাড়িতে মব সৃষ্টি করে পুলিশ বাহিনীদেরকে নিয়ে তল্লাশি করেছেন। এরপরে তাকে না পেয়ে, এই শাম্মী আহমেদকে না পেয়ে তার হাজবেন্ডকে বলছেন, আপনি আপনার পরিবার আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, তো আপনাদের যদি বাঁচতে হয়, দেশে থাকতে হয়, বাড়িঘর রক্ষা করতে হয়, তা বিভিন্ন চাপের মুখে পড়ে এই নেতাদের, অর্থাৎ একজনের নাম রিয়াদ আর একজনের নাম অপু, এই দুইজনকে 10 লক্ষ টাকা চাঁদা দিয়েছে। এরপরে দ্বিতীয়বার যখন গিয়েছে, তখন দ্বিতীয়বার তারা দুজনে গিয়েছে, তখন আনতে পারেনি। তৃতীয়বার 5 জনে মিলে এই চাঁদা তুলতে গিয়ে তারা আটক হয়েছে। এরপরে দেখেন বিএনপি একটু সরগম হয়ে পড়েছে, রাজনীতির মাঠকে একটু চাঙ্গা করতে পেরেছে। যেই তরুণ ছাত্ররা দেশ গর্বে, আর সেই তরুণ ছাত্ররা এখন চাঁদাবাজি, লুটপাট, নৈরাজ্য, দখলবাজি, এমনকি ফ্যাসিস্ট সরকারের কে মদত দিচ্ছে। এরা কিভাবে দেশের একটা জনপ্রতিনিধিত্ব করবেন, এলাকার একটা জনপ্রতিনিধিত্ব করবেন? এই বিএনপি তখন রাজনীতির মাঠ সরগম হয়ে উঠেছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 5 জন চাঁদাবাজিদেরকে যখন কোর্টে উঠানো হয়, ঠিক তখনই বিএনপির নেতাকর্মীরা তাদের উপরে মব সৃষ্টি করেছে, তাদেরকে মারছে এবং তাদেরকে সেখানে অনেক পুলিশ বাহিনী থাকা সত্ত্বেও তাদেরকে মবের রোষানলে পড়তে হয়েছে, বিএনপির মবের রোষানলে পড়তে হয়েছে। তার মানে এর পরপরই আমরা দেখেছি সেই জুলাই ছাত্রদের, সেই জুলাই আন্দোলনের মহানায়কদের মানে এই চাঁদাবাজির কারণে কেন্দ্রীয় কমিটি ছাড়া সকল কমিটিকে বিলুপ্ত করতে দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এই জুলাইয়ের আন্দোলনের বিরুদ্ধে চলে গেছে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসও এই চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছেন। তাহলে কি হঠাৎ করে এত দ্রুত এই জুন জুলাই যারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগকর্তা, তাদের বিরুদ্ধে কেন চলে গেল? এরপরে আসেন এই যে বাংলাদেশের যত অপকর্ম হয়েছে, এখন বিএনপি আস্তে আস্তে প্রকাশ করতে পেরেছে যে এনসিপি সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররাই দেশের সকল জায়গার বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে এই জুলাইকে কেন্দ্র করে, এই জুলাই যোদ্ধাদের, এই শহীদদেরকে কেন্দ্র করে যে মানে মানি মেকিং মেশিন তৈরি করেছে, এটার জন্য খুব আফসোস এবং খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে উমামা ফাতেমা লাইভে এসে বলছেন যে এরা দেশটাকে ধ্বংসযজ্ঞ করে দিয়েছে। এই দেশে জুলাই শহীদদের বিনিময়ে আমরা যে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে এই মানে জুলাই মানি মেকিং মেশিন সৃষ্টি করার মধ্য দিয়ে, মব সৃষ্টি করার মধ্য দিয়ে, এবং চাঁদাবাজি, লুটপাট, নৈরাজ্য, দখলবাজি, এমন কোনো অপকর্ম নেই যে অপকর্মরা এই জুলাই যোদ্ধারা করেনি। সেই মানে আবেগ ঘন মুহূর্তে তিনি এই কথাগুলো প্রকাশ করেছেন উমামা ফাতেমা। আর এখন অপরদিকে বিএনপি রাজনীতির মাঠে সরগম, যে যেই তরুণ ছাত্ররা এই নাকি আগামীর প্রধানমন্ত্রী হবেন, 300 আসনে বিজয়ী হবেন, তাদের এই নির্বাচন করার আগেই তাদের চেহারাগুলো আপনারা একটু দেখেন। এখন এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।